গানটা তো খুব সুন্দর গান, খুব মিষ্টি সুর, রকেটের ভালো অ্যারেঞ্জমেন্ট, সিরাজের সুর। আমি গেয়েছি। এখন ব্যাপারটা হলো যে হাউ ইউ প্রমোট দ্য সং, দ্যাটস দ্য মেন থিং। গান খুব সুন্দর হয়েছে। আর এছাড়াও এর আরো অনেক 5টা গান রয়েছে যেটা হয়তো ভবিষ্যতে রিলিজ করা হবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। মানে হিট, সুপার হিট হওয়া উচিত। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আগের প্রজন্ম না, বা আগে আগে গিয়ে লোকে বুঝতে পারবে। বিকজ আই ডোন্ট থিঙ্ক যে ছবির গান, এই সিনেমা জগতের গান আর আগে গিয়ে খুব একটা যে গিয়ে করবে, মানে স্ট্যান্ডার্ড আসবে। স্ট্যান্ডার্ড উইল 100% কাম আপ টু দ্য ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। হ্যাঁ, ফার্স্ট টাইম শুনলাম, খুব এক্সাইটেড ছিলাম। অফকোর্স একটা ছোট মানে টিজার দেখেছিলাম, খুব ভালো লেগেছে। মানে শ্যুটটাও আমাদের যে এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো ছিল। অ্যান্ড যেটা আমি আগেও বললাম, এখনও বলছি যে আমার এটা হচ্ছে ইটস আ ডেবিউ মিউজিক অ্যালবাম ফর মি। অ্যান্ড সেটাও মানে দ্যাট টু ফর দ্যাট অমিত কুমার স্যার। তো আই এম ভেরি মাচ অনার্ড। আমার খুব ভালো লেগেছে, and আশা করছি সবার খুব ভালো লাগবে, সবাই এটাকে দেখবে, সাপোর্ট করবে অ্যান্ড সবাই খুব এনজয় করবে। ফার্স্ট টাইম আমি স্নেহার সাথে কাজ করলাম, তো ইটস বিন মানে হিউজ প্লেজার। মানে খুব আনন্দ করে আমরা কাজ করেছি, খুব হই হই মজা করে শ্যুটটা করেছি। উই কমপ্লিটেড দ্য এন্টায়ার শ্যুট উইদিন আ ডে, মানে একদিনের মধ্যে শ্যুটটা আমরা কমপ্লিট করেছি। উই স্টার্টেড ভেরি আর্লি অ্যান্ড শি ইজ ডুইং হার ফার্স্ট জব বা ফার্স্ট ওয়ার্ক। তো বোঝাই যাচ্ছিল না যে ও ফার্স্ট ওয়ার্ক করছে, ফার্স্ট কাজ করছে। আমি ওকে দেখেছি ও সিন সম্পর্কে, এবং শি ইজ বিং ভেরি কোঅপারেটিভ। সো যা যা কিছু হয়েছে ও আমাকে অনেক কোঅপারেট করেছে। সিরাজদা ছিল, আমি বারবার টিউনটা শুনছিলাম। অ্যান্ড গানটা যেহেতু অমিত কুমার স্যারের, তো it was something else for both of us, I believe. Exactly. Right, because We're truly honored. we are truly honored and blessed that we have got this opportunity to perform for Amit Kumar song, right? Amit Kumar স্যারের গান তো অনেক লেজেন্ডারি অ্যাক্টররা পারফর্ম করেছেন, রাইট? তারা পারফর্ম করেছেন, অ্যান্ড কামস আন্ডার দ্য সেম রুফ, মানে অমিত কুমারের স্যারের গলার সঙ্গে আমরাও ইনভলভ আছি। ইটস বিং অ্যান অনার, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। নিজের গান সম্বন্ধে কি বলবো, ইটস লাইক মাই বেবি, মাই চাইল্ড। ডেফিনেটলি ভালো লেগেছে। ভিডিওটা কনসেপ্টও আমারই করা, শ্যুটে আমি ছিলাম। তো স্নেহা অ্যাজ আ নিউ কামার প্রথম কাজ, খুব ভালো কাজ করেছে। ইন্দ্রজিৎ তো অনেক দিন ধরেই অভিনয় করছে, ভালো কাজ করেছে। মেন হচ্ছে গানটার অমিতদার গায়কী। অমিতদা অ্যাট 73 যা গাইছে, অনেককে পেছনে এখনও ফেলে দিতে পারে, কোনো কথা নেই অমিতদার গান নিয়ে। খুবই ভালো গেয়েছেন। রকেটদার অ্যারেঞ্জমেন্ট মানানসই হয়েছে, যেরকম গানের সাথে যেরকম অ্যারেঞ্জমেন্ট হওয়ার দরকার এক্স্যাক্টলি তাই হয়েছে। গানটা একটা 80s 90s রোম্যান্টিক ফ্লেভার আছে। আমরা তো ওরকম গান শুনেই বড় হয়েছি, তো সেই ধারাটাই বজায় রেখেছি, যেখানে মেলোডিটা প্রাধান্য পেয়েছে। চাওয়া পাওয়া না পাওয়া, দুঃখ সব মিলিয়ে যেরকম জীবন, ইটস আ স্লাইস অফ লাইফ সং। এটা কাপুলের একটা জীবনের অংশ দেখালাম। তারা একসাথে থাকে, একে অপরকে খুবই ভালোবাসে। ডিফারেন্স অফ ওপিনিয়ন কার মধ্যে না হয়, তো সেইভাবেই গানটার ভিডিওটাও এগিয়েছে। তো আমি তো স্যাটিসফাইড, আশা করি বাকিদেরও ভালো লাগবে।